দেখো এই তো বড় মাছ, কি বড় মাছ একটা, এ বাবা কি বড় মাছ, এই কত বড় মাছ দেখো, দেখেছো কি বড় মাছ, কান মাছ তো। এই দেখো বন্ধুরা, এই প্রথমবার এসে হাফসুদ বেতে এসে দেখো কত বড় সাইজের একটা কান মাছ পেলাম। বড় কাঁকড়া, বড় কাঁকড়া কই? এই দেখো। আরে বাবা, তুমি তো বড় কাঁকড়া ফেলে দিয়েছো। হ্যাঁ, নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু নতুন পদ্ধতিতে মাছ ধরবো। তো এখন কিন্তু নদীতে ভরা জোয়ার, কিন্তু তো ভাটা লাগছে, তবুও কিন্তু অনেকটাই জল। তো এই ভরা জোয়ারে হাতসুদ বেয়ে কিন্তু মাছ ধরবো। হাতসুদ পাওয়ার জন্য মাছ ধরতে হবে, আমাদের চারা খুঁজতে হবে। তো প্রথমে জাল খাওয়ান মেরে দেখি চারা পাওয়া যায় কিনা। চারা তো অবশ্যই পাওয়া যাবে, তো সেই চারা বড়শিতে গেঁথে তারপরে আমরা হাতসুদ পাবো। এইখানে জল ছিল বুঝলো, ভাটা লেগে গিয়েছে, দেখতে দেখতে কিন্তু ভাটা সরে যাবে, এখন গনমুখ না। তাড়াতাড়ি হাতসুদটা ফেলি, তার আগে আমাদের চারা খুঁজতে হবে। হ্যাঁ, প্রায় সময় তো নদীতে এসে আমরা জাল বাই, তো অনেক চিংড়ি মাছ, পারশা মাছ পাই। আর আজকে দেখি হাতসুদ বেয়ে কী মাছ পাই। তো আজকে পুরো পর্বটা কিন্তু বন্ধুরা সত্যি খুবই ভালো হতে চলেছে। তো আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু। পড়া জায়গা মেরেছি কিন্তু মাছ পড়বে, দেখা যাক। মাছ তো পড়তেই হবে, কারণ আমরা তো হাতসুদ যাবো, হাতসুদে তো চারা লাগবে। এই তো পারশা মাছ পড়েছে। পারশা মাছ পড়েছে? হ্যাঁ। কটা পড়লো? বড় পারশা মাছ পড়েছে। কটা? ওই তো একটা ছাড়া হয়ে গেল। হ্যাঁ, এই বড় বড় পারশা মাছ দিলে কিন্তু বেশ বড় বড় মাছ ধরে না। মানে ভালো চারা হলে ভালো মাছ ধরবে। সাদা সাদা চারা হলে ভালো মাছ দেখতে পায়, বুঝলে? একটা পড়েছে, তবে ছোট, নিয়ে রাখি। হ্যাঁ, কাজে লাগবে। চিংড়ি মাছ পড়ে ছোট, এই এই একটা পারশা মাছ দেখো। কটা? তাহলে তিনটে পড়লো। আবার তিনটে পড়লো তো। যখন মাছ দেখে খাওয়ান মারি তখন মাছ পড়ে না, আর আন্দাজে খাওয়ান মারছি দাদা, তিনটে পারশা মাছ পড়েছে। ব্যাগটা তো আনলে না। এই যে মিনু মাছ আছে না, মিনু মাছ দিলেই হয়, কিন্তু মিনু মাছের যে পারশা মাছ ভালো হয় না। সাদা মাছ না চকচক করে চারাগুলো, বুঝলে? পারশে মাছ, চিংড়ি মাছ, এইসব মাছগুলো ভালো। বড় বড় চিংড়ি কিন্তু। আর কটা পারশা মাছ পড়িস, পড়ে গিয়েছে, পড়বে তাই। ঘা পড়লে পড়ে না একবার। পড়েছে? পড়িনি, তাই না? জাল ফেলে তো মাছ পড়ছে না, প্রথম খাওয়ানো যায় পড়েছে দুটো তিনটে পারশে মাছ। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, জলটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো ভাবছি যে কটা মিনু মাছ ধরে নেই, তারপর না হয় জাল পাবো। সব তো পালিয়ে যাচ্ছে। ফেলাইছি। পড়েছে? হ্যাঁ, তাই না? এই একটা, দুটো হলো। এইখানে অনেক আছে, অনেক আছে এখানে, অনেকটা আছে। এখানে তো মারলাম তো। পড়িনি না, ওইখানটা সামনে বড় আছে, দেখো তো। মারতেছি গায়ে, ওখানে লাগবে না নাকি? এই যে এই একটা, ছটা। তাহলে আর লাগবে না, এবার হাতসুটা বের করতে হবে, বের করে ফেলতে হবে। যা মাছ ধরেছি, যা চারা হয়েছে, এই চারা আগে বড়শিতে গেঁথে হাতসুটা ফেলে নে, তারপরে না হয় ওই ঝড়ের দেখি জালের কেমন মারবো নাকি। হ্যাঁ, আগে হাতসুটা ফেলতে হবে, না জল কমে যাচ্ছে না, আগে হাতসুটা ফেলতে হবে। হাতসুট ফেলেছিলে কিন্তু, তবে আজকে না।
হ্যাঁ ওই সেই লাঠিটা তুমি তুলে নিলে। এই যে সেই লাঠিটা, এই লাঠিটাও আমাকে কাজে লাগবে না? এই লাঠিটাই আমরা আবার পুঁতে দেবো। কইছে হাত চুটটা কই? এই দোনটা ফেলে দেয় এবার। তাড়াতাড়ি চারা গেঁথে দাও বর্ষিতে। দেখতে দেখতে জল কমে যাচ্ছে কেন? আর এখন গনমুখ না, কখন যে জল সরে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। মাছ ধরিস কিন্তু, এই প্রথমবার হাত সুদ দিচ্ছি নাকি? হ্যাঁ এটা কি প্রথম পার্শে মাছ দিলে? হ্যাঁ প্রথম পার্শে মাছ দিয়েছি দেখো। এই হুম, 3টে বসে আছে বুঝলি। হুম। এই সে মাছ জ্যান্ত হয়ে গেছে তো। তুমি ওই পার্শে মাছগুলো দাও না, 3টে বড়শি আছে যখন, তাহলে পার্শে মাছ দাও। হ্যাঁ 3টে বসি তো 3টে পার্শে মাছ দেবো। চারাগুলো কিন্তু বেশ ভালো আজকের। চকচকে চারা। হুম। হাত সুত আমি ফেলতে পারতাম, কিন্তু অনেক দূরে চেলে দিতে হয়, তো সে কারণে পড়ে যাওয়ার চান্স আছে বুঝলি। হ্যাঁ, সে কারণে আমি দিতে পারবো না। এতে রিস্ক আছে, বসি ফুটে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, আর অনেক দূরে দিতে হবে, আর আমি তো দূরে দিতে পারবো না। অনেক লম্বা না সুতোটা? হ্যাঁ অনেক লম্বা, এই পুরো মাঝখান চলে যাবে। মাঝখান চলে যাবে না? হ্যাঁ। পুরো নদীর মাঝখান পর্যন্ত চলে যাবে, এতটাই দড়ি লম্বা আছে। কিন্তু অত দূর দেবো না বুঝলে। কেন? যত দূর মানে তোমার গায়ে শক্তিবর যত দূর দেওয়া যায় তত দূর দেবে। হাফ শুট ফেলছি কিন্তু দেখি কি মাছ পড়ে এখন। এই প্রথমবার ফেলছি। বাবা, অনেক দূরে গেছিস তো। হ্যাঁ আর এই দড়িটা কিন্তু আমি ধরে রেখেছি সুতো। এই আমার সেই লাঠিটা কই? লাঠিটা তুমি তো উপরে রেখে এসেছো। লাঠিটা নিয়ে আসি। হুম। তুমি উপর দিকে উঠে আসো। এটাকে বাঁধে দিই। বদলা। টান টান করে দিচ্ছ নাকি? হ্যাঁ টান করে দেবো। মাছ ধরলে বোঝা যায় না, হুম হাত দিলে বোঝা যায় না। খবর দেবে। হুম। চলো চলো, এই প্রথমবার কিন্তু হাফ সুটটা ফেলে দিলাম। এবার আমরা ওই ঝোড়াটার মধ্যে জাল ফেলবো। মাছ ধরিস কিন্তু, আজকে যেন খালি হাতে বাড়ি না যেতে হয়। ছোটোখাটো মাছ ধরলে হবে, এখন যদি ট্যাংরা মাছ ধরবে না। ট্যাংরা মাছ ধরারই সময়। চলো দেখা যাক এখন কি। গাগরা ট্যাংরা। আমাদের জালটা কোথায়? জালটা ওইখানে রাখা। জাল ওইখানে রাখা আছে। মারও একটা পার্শে মাছ লেগেছে। ভালো জায়গা। হ্যাঁ টানা দেবে তাহলে? টানা দেবো। চলো টানাই দিই একটা। জাল হাফ সুট ফেলে যদি বসে থাকছি, দেখি মাছের আশা হাফ সুটে মাছও ধরছে না, এদিকে আমরা সে আশা জালও ফেলছি না। আর তখন কোনোদিন এই তো মাছ পড়েছে তো। মাছ পড়েছে তো, আমাদি মাছ পড়েছে দেখো। কি মাছ? আমাদি মাছ তাই না? হ্যাঁ এই তো আমাদি মাছ পড়েছে ভালোই। প্রচণ্ড রোদ ছেড়েছে। বিশাল রোদ ছেড়েছে, বাইরে থাকার মতো না একদম। ওই কোনাটায় মাছ লেগে ভালো। ওই কোনায় মারবে? ওই কোনায় মারতে যেতে হবে। মেরে তারপর টানা দেবো, ঠিক আছে? তিনটে আমাদি। এটা পার্শে মাছ। একটা পার্শে মাছ, 4টে আমাদি মাছ। 4টে? হ্যাঁ হ্যাঁ না, আমাদি মাছ না পার্শে মাছ লেগেছে, বুঝলে? ছুটছিল তুই। মার মার। ও বাবা, বেরিয়ে গিয়েছে মাছ। মাছ বেরিয়ে গিয়েছে এই পাশে। হ্যাঁ
হ্যাঁ এই পাশে বেরিয়ে গিয়েছে। খুব চালাক একদম, ওগুলো পার্শে মাছ বুঝলে। টানা দিয়ে দেবে, চলো টানা দেবো। টানা দেবো তো। একটু কাঁংড়া পড়েছে। কাঁংড়া হ্যাঁ বড়? দেখি কাঁংড়া, হ্যাঁ কাঁংড়া। এই যে, এ বাবা কাঁংড়া পড়েছে দেখো। এই যে কাঁংড়া। পার্শে মাছ এরকম পড়েছে দেখছি। ব্যাট দিয়েছি তো কটা, একেবারে মিস যায়নি। এই যে হ্যাঁ বুঝলে, একেবারে মিস যায়নি। এই পার্শে মাছগুলো বাঁচিয়ে রাখতে পারলে বেশ পুকুরে পুকুরে ছাড়া ছাড়া যায় ভালো না? এই তো পড়েছে তো, অনেকগুলো পড়েছে তো। অনেকগুলো পড়েছে, আমি আরো ভাবছি পড়িনি, একটা পড়েছে। কাঁংড়াও পড়েছে, অনেক মাছ পার্শে মাছও পড়েছে। পড়েছে, বেশ ভালো। কাঁংড়াটা খুব উপরে। মাটি দিয়ে চেপে দাও। ছোট কাঁংড়া তো তেজ খুব। ব্যাগ না, পাঁচটা ছড়া পার্শে মাছ পড়েছে না? দাঁড়াও, আর কোনা তেলে একটা কেমন মারো। একটা মারবো। এই দেখো পার্শে মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ ভালোই পার্শে মাছে বাচ্চা পড়ছে তো। কটা পড়েছে? দেখো অনেকগুলো পড়েছে। বাহ ভালোই এই পড়েছে তো। দেখো বাবা, চালে তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ এই দেখো কতটা পড়েছে দেখো। অনেক পার্শে মাছ পড়েছে তো। যাক ভালো হয়েছে, প্রচুর পড়েছে। এই আমাদের এটা জাবানার কিছু নিয়ে আসতে হবে জানো, বলো? ঠিক বলেছে, একটা হাঁড়ি টাড়ি নিয়ে আসলি না, এইগুলো না বাড়ি নিয়ে নিয়ে যাওয়া যেত। কতটা দেখো, এই উপরে দাও, রাখো উপরে। রাখছি। আর নেই? আর নেই। এই যে কতটা হয়েছে না। এই না, বড় কাঁংড়া পড়েছি। কি বড় কাঁংড়া, বড় কাঁংড়া। কই? এই দেখো। আরে বাবা, তুমি তো বড় কাঁকড়া ফেলে দিয়েছো। হ্যাঁ, একটা পার্শে মাছও পড়েছে দেখছি। এই দেখো, এখানে মাছ পড়বে তো ভাবিনি, কেমন মারিস আর বড় কাঁকড়া পড়ে গেছে। ছেঁড়া দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আগে একটা কাঁকড়া পড়েছিল, এর থেকে ছোট না? আর এটা বড় আছে। ওই বেরোচ্ছে না। জালের ভিতর দিয়ে আগে ঠ্যাংটা ভেঙে নাও, বুঝলে? কি বাবা, চলে যাবে না? জালের ভিতর দিয়ে আগে ঠ্যাংটা ভেঙে নাও। ঠিক বলিস। এই যে ব্যাস, আর বেরোতে পারবে না, বুঝলে? এই কাঁকড়াটাই কিন্তু বড় কাঁকড়া না? এটা বড় আছে। প্রথমটা একটু ছোট পড়েছিল এর থেকে। তাহলে দুটো কাঁকড়া হলো। এইখানে না তোমার যখন জোয়ার হবে তখন থোয়া ফেলতে আসলে কিন্তু তাহলে বেশ ভালো কাঁকড়া ধরবে। ভালো হবে তো। চলো, মাছ আর মারবো না, অনেকটা জল কমে গিয়েছে আর মাছ কিন্তু তত ভালো হচ্ছে না। এখন মাছ পড়বে এই জল, নদীর জল কমে গেলে তারপর। ততক্ষণ তো আমরা থাকবো না, আমরা তো হাফ সুদ বেঁধে এসেছি, এবার হাফ সুদটা দেখবো নাকি? হ্যাঁ, দেখে বাড়ি চলে যাবো এবার। চলো। কি মাছ বাজার নাই, কেউ ঠোকর দিচ্ছে। ঠোকর দিচ্ছে? তুমি দেখো, আমি অত বুঝতে পারি, তারপর ঠোকর দিচ্ছে আমি বুঝতে পারতেছি। তোলো 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 তাড়া তোলো তাহলে। হ্যাঁ তোলো। ঠোকর দিচ্ছে, এখনো ঠোকর দিচ্ছে। ঠোকর দিচ্ছে? তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি টানো, তাড়াতাড়ি টানো। কত দূরে দিলে যে এখনো আসছে না? অনেক দূরে দেবা না, তাড়াতাড়ি টানো। এই দেখো, এই যে বড় মাছ, কি বড় মাছ একটা। এ বাবা, কি বড় মাছ। এই কত বড় মাছ দেখো, দেখেছো?
কি বড় মাছ, কান মাছ তো। এই দেখো বন্ধুরা, এই প্রথমবার এসে হাফসুদ বেতে এসে দেখো কত বড় সাইজের একটা কান মাছ পেলাম। কোনোদিনই ভাবিনি কিন্তু যে আজকে মাছ পাবো, তো এত বড় মাছ পাবো ভাবিনি। কি বিশাল বড় কান তো, কত বড় কান মাছ। কি দেখো কত বড় কান মাছ দেখো। 3 কিলো হয়ে যাবে। হ্যাঁ 3 কিলো হবে। 3 কিলো হবে না বাবা, কিছু দেখো লাফাচ্ছে দেখো। ই বাবা, আমি সেই জন্যই বলছি যে কি মাছ লেগেছে, ঠোকর দিচ্ছে ঠোকর দিচ্ছে। তো এত বড় যে মাছ পাবো কোনোদিনই সত্যি আমি ভাবিনি। কি বড় একটা কান মাছ পেলাম, দেখেছি দেখ বাবা কান মাছ অনেক বড় না? হ্যাঁ অনেক বড় সাইজের। বসি বেঁধে আছে, বসি বেঁধে আছে, বসি বেঁধে আছে। আজকে কিন্তু খুবই আনন্দ হচ্ছে যে হাফসুদ বেঁধে এসে প্রথমবার বড় সাইজের কান মাছ পেলাম। আমি আরো নিয়ে আসছিলাম না বসি, হ্যাঁ তুমি বললে বলে নিয়ে আসলাম। আর এতদিন জালবে তো শুধু চুনা চানা মাছ পেতাম, চিংড়ি মাছ, তারপর তোমার পারিশ মাছ, এইসব। আর শুধু বুদ্ধি করে হাফসুদটা নিয়ে এসেছি, এনে দেখো কত বড় একটা কান মাছ পেলাম। তুই তো একটা ভাই যা কালকে ওখানে জাল বেয়ে দুটো বেশ ওই পারে নদীর ওপারে ওই পারে জাল ফেলে দুটো। জাল ফেলে। ও বাবা, ওই এরকম বড় বড়। এরকম বড় বড় তাই না? বাবারে, জাল ছিঁড়ে যায়নি তাহলে? আজকের আমি একটা বয়ে এত আনন্দ করছি, তাহলে কালকের এসে দুটো বয়ে কত কিরাম আনন্দ করছিল না? তাই আনন্দ তো হবেই না। মাছ ধরতে এসে মাছ না পেলে আনন্দ হয় না। আর চিন্ময়ও দেখো দোন ফেলছে বলো। হ্যাঁ ও তো দোন ফেলছে। এই কত বড় কান মাছ দেখেছি। দেখ কত বড় সাইজের কান মাছ, ডিম ভর্তি। হ্যাঁ ডিম নেই। ডিম নেই না? থাকুক যাই থাকুক, মাছটা তো বেশ বড় পাইছি। হ্যাঁ অনেক বড় না? প্রথমবার বড় সাইজের, বন্ধুরা দেখো কত বড় সাইজের কান মাছ। বসিটা ছাড়িয়ে ফেলো। ছাড়ি ফেলবো হুম না? মাছটাকে একটু ধুয়ে নেবো। তো মাছটা ধুয়ে নাও। তা ধুয়ে নিতে বেরিয়ে যাবে না তো? আর নৌকার জলে ধুয়ে নাও। তুমি নদীতে নিয়ে যেতে কে বলেছে? আচ্ছা ঠিক বলেছে। জাল দিয়ে তুই ধেন। কি বড় কান মাছ, অনেক বড়। বাবারে, কত বড় সাইজের কান মাছ। কামড় দেবে না তো? না না কামড় দেবে না। ছাড়াবো কি করে আমি? দেখো বসি বেঁধেছে, ছাড়াও। এবার জল ছেড়ে দে। ছাড়িয়েছো? জল ছেড়ে। আমি তো মোছো করতে পারছি না, এতটাই ভার। এই যে কত বড় সাইজের কান মাছ দেখো, অনেকটা বড়। একটাই বড় ধরা তোদের কপাল আছে খুলে গেছে। চলে যাবে না তো? হ্যাঁ না না চলে যাবে না। জল দে, না না আমি মোছো করবো, দিবি। হ্যাঁ কাঁটা মারবে না তো? সাবধানে ধরো। একটু জলান, সুন্দর নাল, আমি ধরতে পারছি না। একটা কাপড় হলে না ভালো হতো। কাপড় দিয়ে ধরলে ভালো হয়, জালি মতো। বেরিয়ে যায় নাকি হাত দিয়ে? উঁচু করতে পারছি না, এতটাই ভার। তো ভার হোক আর যাই হোক, এত বড় সাইজের কান মাছ পেয়ে খুবই কিন্তু আনন্দ হচ্ছে আজকে। দে জল দে। ব্যাগে তো মাছ ধরছে না। হচ্ছে না? না, পাখি দেখবে কেমন আনন্দ করবে। আর পাখি তো আনন্দ করবে, আর আমার যে আজকে আনন্দ হচ্ছে কি বলবো। এই এত বড় সাইজের একটা কান মাছ পেয়েছে হাফসুদ বেঁধে। কালকেও কিন্তু হাফসুদ নিয়ে আসবে। কালকেও আসবে? হ্যাঁ কালকেও আসলে নিয়ে আসতে হবে হাঁসুতরা। হাফসুদ নিয়ে আসবো, কারণ এত বড় কান মাছ পেয়েছে। কালকে নাকি আবার দুটো কান মাছ পেয়েছে জালবে। হ্যাঁ জালবে, চিন্ময় বলছিল তো। চিন্ময় তো আজকে আবার যাচ্ছে নৌকা নিয়ে। হ্যাঁ যাবে বিকেলবেলা, আমাদেরও আসলে হয়। তাও চলো কি ওই হাফসুদগুলো গুটাই নাকি? জাল নেবো কোন জায়গায়? মাছে তো ব্যাগ ভর্তি হয়ে গেছে। জাল হাতে করে নাও। হাতে করে নেবো। তাহলে তুই যা হাফসুদ ফেল, আবার আমরা বাড়ি যাই। আমি তো একটা বড় কান মাছ হয়ে গেছে, তোরা এখন চলে যা। আমি এখন দেখি কি মাছ পাই। আমরা এমনি অনেক আগে এলাম, তখন অনেকটা জল ছিল এইসব জায়গায়। পাখি আজকে খুব আনন্দ করবে আনন্দ করে তাই না? মাছ দেখে। ওই এমনি চিংড়ি মাছ, পার্শে মাছ দেখলে কি আনন্দ করে বলো তো? হ্যাঁ, আজকে পাখি আর কি বলবো, আমার তো আনন্দ হচ্ছে। বড় একটা মাছ পাইছি, বড় মাছ। এই যে মাছ, কত বড় মাছটা।
কি বাবা, মাছ চলে যাবে না তো? না না, চলে যাবে কেন, যাবিয়ে দাও মাছটা, যাবিয়ে দাও। যাবি দেবো না, কারণ এখন তো রান্না করা সম্ভব না। মাছটা এখন জাবিয়ে রাখবো আর বিকেলবেলা কাটবো, আর রাত্রে কিন্তু রান্না করব। পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর লাইক করলে একটা হাইপ অপশান আসবে, আর দয়া করে হাইপটা করে দিও, আর হাইপটা সরিয়ে দিয়ে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট কিন্তু করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।